নমস্কার। আজকের আমাদের যে প্রতিবেদনটি, এটা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। It is very important. What is the actual muscular system postural assessment? অর্থাৎ আমরা কিভাবে দাঁড়াই, সেই সময় আমাদের শোল্ডার লেভেল, নেক, হিপ, স্পাইন, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট কীভাবে থাকে, এবং তার উপরেই আমরা হাঁটাচলা করি। আবার আমরা যখন কোনো এক্সারসাইজ করছি বা যোগা করছি, তখন আমাদের ওই পশ্চারাল অ্যাসেসমেন্টের উপরেই হচ্ছে। বা পশ্চারাল অ্যাসেসমেন্ট যদি আমরা ঠিকমতো করতে পারি, এটা মেনলি হচ্ছে যারা ট্রেনিং করান তাদের জন্য বিশেষ উপযোগী। তাছাড়া যারা নিজেরাও এক্সারসাইজ করেন, প্রত্যেকের জন্যই জানা প্রয়োজন। তাদের মাসকুলার সিস্টেমের যে পশ্চারাল অ্যাসেসমেন্ট, এটা কতটা প্রয়োজন চিন্তা করুন। যদি আমাদের এখান থেকেই বোঝা যায়, যদি আমরা এই অ্যাসেসমেন্টটা করি, তাহলে আমাদের কোন মাসেলস উইক, কোন মাসেল স্ট্রং, কোন জয়েন্টের উপর বেশি প্রেশার পড়ছে, কোন জয়েন্টে কম প্রেশার পড়ছে, তাহলে তো আমরা সেগুলোকে ম্যানেজমেন্ট করতে পারব। আপনারা এই ভিডিওটি ভালো করে শুনুন, এবং এর ওপরে আমরা আগামী দিন একটা স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জ করেছি, সেই বিষয়ে আমরা বলছি। এবার হচ্ছে সামনের দিক থেকে কি দেখতে হয়, মাথার ঘাড়ের অবস্থা। বা আপনি যদি নিজে করেন তাহলে আয়নার দিক থেকে দেখুন, লক্ষ্য করুন যে মাথা কোনো একদিকে হেলে গেছে, না স্ট্রেট আছে, না সামান্য একটু ঘুরে গেছে। দেখুন, একটু এইরকম ঘুরে গেছে, অথবা সামান্য একটু ডাউনওয়ার্ডসে আছে, না একদম স্ট্রেট লাইনে আছে। এটা প্রথম দেখতে হবে। তারপর শোল্ডার, অর্থাৎ কাঁধ। খেয়াল রাখুন দুটো কাঁধ সমান লেভেলে আছে কিনা, লক্ষ্য করে দেখবেন, কিন্তু দুটো কাঁধ সমান লেভেলে ম্যাক্সিমাম লোকেরই নেই। 3 নম্বর হচ্ছে হিপ। দেখুন যে একদিকের হিপ উঁচু হয়ে আছে দাঁড়ানো অবস্থায়, একদিকে নিচু হয়ে আছে, না দুটোই সমান আছে। যদি উঁচু নিচু থাকে তাহলে স্বাভাবিক বুঝতে পারছেন যে একদিকে প্রেশার বেশি পড়ে দাঁড়ানোর সময়। এবং নি ও অ্যাঙ্কেল জয়েন্ট এবং ফুট, তাহলে এইগুলোর ভেতরের দিকে নি, অনেকে দেখবেন যে ভেতরের দিকে ঢুকে যায় দাঁড়িয়ে থাকা অবস্থায়, অনেকের একটু বেন্ড হয়ে থাকে। আবার দেখবেন পায়ের পাতা কারোর ভেতরের দিকে থাকে, কারোর বাইরের দিকে থাকে। এটা লক্ষ্যই করেছেন যাই হাঁটার সময় তাদের পায়ের একটা পরিবর্তন হয়, একদম স্ট্রেট লেগে হাঁটার লোক কিন্তু খুব কম পাওয়া যায়। এবং সেখান থেকে সমস্যাটা এটা হয়, সেটা হচ্ছে তার কিন্তু জয়েন্টের ওপর অতিরিক্ত প্রেশার পড়ে এবং প্রপারলি মাসেলের ওপর কিন্তু প্রপার ডিস্ট্রিবিউট হতে পারে না। এবার সাইড থেকে কি দেখবেন যে আমাদের এই ম্যান্ডিবেল খুব বেশি সামনের দিকে এগিয়ে আছে কিনা, এটা সাইড ভিউ থেকে বেশি ভালো দেখা যায়। পিঠের অংশে কি দেখবেন যে পিঠের অংশটা কাইপোসিসের মতো একটু উঁচু হয়ে আছে কিনা, অনেকে দেখা যায় না একটু এরকম নিচু, পিঠের অংশটা একটু উঁচু মতো, যে কাইপোসিস ফিগারে আছে কি। কোমর, ভেতরের নিচের অংশ ভেতরের দিকে বেশি ঢুকে গেছে কি, লোরোসিস হয়ে আছে কি, মেডিকেল ভাষায় এদিকে লোরোসিস বলে, সেটি দেখবেন। এবং কোমর সামনের দিকে বেন্ড হয়ে আছে কিনা সাইড থেকে, তাহলে পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাবেন, অ্যাসেসমেন্ট করতে পারবেন। আর হচ্ছে পেছনের দিক থেকে কি দেখবেন না, আমাদের স্পাইন কোনো সাইডে বেঁকে আছে, না একদমই স্ট্রেট আছে। দেখবেন অনেক সময় বডি একটু একটা সাইডে একটু বেঁকে থাকে, দিস ইজ কল্ড দ্য স্কোলিওসিস। তাহলে স্কোলিওসিসের লক্ষণ দেখা যাচ্ছে না একদম স্ট্রেট আছে। আমাদের শোল্ডারের বোনস, আমাদের শোল্ডার এবং হিউম্যারাস নিয়ে দুটো হাতকে বাইরের দিকে এক্সটেন্ড করতে বলুন, দেখুন যে দুটো হাত সমানভাবে হচ্ছে কিনা। আপনি এটা পিছন থেকেই ভালো বুঝতে পারবেন।
এবং পায়ের পেছন দিক থেকে আপনি গোড়ালি আর আঙুল কতটা দেখা যাচ্ছে। যদি আঙুল একটু বাইরের দিকে মেকে থাকে বা ভেতরের দিকে মেকে থাকে তাহলে বেশি দেখতে পাবেন, মানে গোড়ালিটাকে কভার করতে পারবে না। আর যদি দেখেন যে পায়ের আঙুল গোড়ালি আটকে দিয়েছে, ম্যাক্সিমাম অল্প অংশ দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন যে অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো এই যে পশ্চারিয়াল যে অ্যাসেসমেন্টটা, পশ্চারটা তার ঠিকঠাক আছে কিনা, এর ওপর বেস করেই কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে, বা যিনি করাবেন তাকেও এর উপর অ্যাসেসমেন্ট করে করতে হবে। কিন্তু আমরা অনেক সময় করি কি, যে এই অ্যাসেসমেন্টটাই করি না। তাহলে অটোমেটিক এই অ্যাসেসমেন্টের উপর আমরা কি বুঝতে পারবো? ছোট্ট দু একটা উদাহরণ দিয়ে দিই। ধরুন কোনো দিকে শোল্ডার ডাউন আছে, তাহলে সেইখানে আপনার আপার ট্র্যাপিজিয়াস স্ট্রং আছে এবং এক্সেসিভ প্রেশার পড়ছে, এবং নেকের যে ফ্লেক্সার মাসল ওরা উইক হয়ে আছে। আর নিয়ের ক্ষেত্রে ছোট্ট উদাহরণ দিয়ে এটা বড়োভাবে ব্যাখ্যা করার বিষয়। নি ধরুন কারোর ভেতর দিকে ঢুকে আছে, দেখবেন কিন্তু সমানভাবে ব্যালেন্স করে থাকে না, একটা পায়ে হাঁটু হয়তো ভেতর দিকে ঢুকে আছে, তাহলে সেখানে কি হ্যামস্ট্রিংয়ের উপর এক্সেসিভ প্রেশার যাচ্ছে এবং কোয়াড্রিসেপে আমার রেকটাস ফেমোরিস মাসল কিন্তু উইক আছে। তাহলে এইভাবে যদি বুঝতে হয়, এর ওপরে আজকের এই রিকোয়েস্ট ভিডিও এটা আমাদের মহারাষ্ট্রের পুনে থেকে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, ছত্তিশগড় থেকে, বহু জায়গা থেকে এবং ইভেন বেঙ্গল থেকেও আমাদের কাছে এসছে। এটা আমরা একটা হিন্দিও সংযোজন করব, এটা শুধুমাত্র প্রথম বাংলার জন্য করলাম। তো এর ওপর আমরা একটা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি আগস্ট মাসে। ফিটনেস অ্যান্ড যৌগিক পশ্চার, মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের অ্যাসেসমেন্ট, অ্যালাইনমেন্ট, সমস্ত কিছুর ওপর সেখানে আলোকপাত করা হবে। 3 মাসে টোটাল 12 থেকে 14টা ক্লাস থাকবে। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।